ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করছি দেশি মুরগির আলু দিয়ে ঝোল। খুবই অসাধারণ, পাতলা করে ঝোল করে খাবেন, একদম পিওর দেশি মুরগির ঝোল। চলেন শুরু করা যাক দেশি মুরগি রান্না। এখানে ছাল ব্যবহার করতে পারেন, আমি ছাল ব্যবহার করিনি। ছাল সহ রান্না করলে বেশি টেস্ট হবে। দেশি মুরগির মাংসগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে রাখবেন। দেখেন একেবারেই পিওর দেশি মুরগি। 3 থেকে 1 কেজি ওজনের নিলে বেশি টেস্ট হবে। সাথে আলু দিব, তাই আলু ও পেঁয়াজ ও মরিচ কুচি করে নিয়েছি। এবার আলুগুলোকে সামান্য তেল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর 1/2 চামচ লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়া ও 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো এমনভাবে ভেজে নিতে হবে যাতে রেডি হয়ে গেছে এমন হয়, মচমচে করে সিদ্ধ হয়। এইভাবেই ভাজা ভাজা করে ভেজে নেব। ব্যাস, এবার একটি পাত্রে তুলে রেখে ওই একই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল, আমি এখানে 2 চা চামচ তেল ব্যবহার করেছি, আপনারা বেশি দিতে চাইলেও দিতে পারেন। সাথে শুকনো মরিচ ও তেজপাতা ফোড়নে দিলাম। শুকনো মরিচ ও তেজপাতা একটু কালো হয়ে গেলেই মুরগির মাংসগুলো দিয়ে দিব। দেশি মুরগি ঝোল করার জন্য মাংসগুলো একটু ভেজে নিয়ে রান্না করে দেখবেন, খুবই অসাধারণ টেস্ট হয়। মাংসগুলো 2-3 মিনিট ভেজে নেব। আমি কিন্তু এখন পর্যন্ত লবণ ব্যবহার করিনি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোর সাথে মাংস একসাথে মিশিয়ে ভাজা ভাজা করে এবার 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা ও 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে সবকিছু একসাথে কষাতে হবে। ঝাল বেশি খেতে চাইলে একটু মরিচের গুঁড়া বেশি দিবেন। পাতলা ঝোল লাল মরিচের গুঁড়া না ব্যবহার করাই ভালো, তবে ঝাল খেতে চাইলে বা কালার বেশি লাগলে দিতে পারেন। এবার 1 চামচ আমি কাঁচা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা আপনারা পানি দিয়ে বেটেও দিতে পারেন। এবার দেখেন সব মাংসগুলো যখন একদম শুকনা হয়ে কষা কষা হয়ে গেছে এবং দেখেন মশলাগুলো পেঁয়াজগুলো গলে একসাথে মাংসের সাথে লাগা লাগা হয়ে গেছে, ঠিক সেই সময় আমি আলুগুলো দিয়ে আবার আলুগুলো মশলার সাথে মাংসের সাথে ভালো করে কষাবো। দেখেন আমার কড়াইটা তেল লাগা লাগা ভাব হয়ে গেছে। এবার ঝোলের পরিমাপ মতো ও সিদ্ধ করার মতো পানি, একটু গরম পানি দিয়ে দিবেন। তারপর মাংসগুলোকে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে ভালো করে চেক করে নেবেন যে মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। খুব অল্প ধিমে আছে মাংসগুলো সিদ্ধ করবেন, কারণ দেশি মুরগি মাংস সিদ্ধ করতে বেশ সময় লাগে। 1/2 চামচ গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে আমাদের অসাধারণ দেশি মুরগির ঝোল। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফলো করে দেবেন। একটি লাইক শেয়ার করবেন আমার ভিডিওটি। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা পাশে থাকলেই ভিডিও বানাতে আমাদের ভালো লাগে। আমি জানি যে